আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের বাংলাদেশের মানে অল্প কিছু জিনিস আছে বা ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে বিভিন্নভাবে মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম একেবারে নিজেদের দলীয় কার্যক্রমের সাথে একীভূত করার নানা রকম ফন্দি ফিকির চলতেছে। দেখুন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত কিন্তু সরাসরি নিজেরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু তাদের পীর ফ্রান্স শাখা জামাতের আমির পিনাকিকে দিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করিয়েছে। আপনাদের কি মনে হয় পিনাকি কি নিজের ইচ্ছায় এইসব ভিডিওগুলো করেছে? অবশ্যই না। এই ভিডিওগুলো তৈরির পেছনে কিন্তু ডোনেশন আছে। হাজার হাজার কোটি টাকা ডোনেশন হয় পিনাকির এক একটা ভিডিও তৈরি করার জন্য। আমি জানি, কারণ আমি পিনাকির টিমে কাজ করেছি। ভারতীয় পণ্য বয়কটের টিমে কিন্তু আমি কাজ করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল পিনাকির, ওই গ্রুপে কিন্তু আমি সংযুক্ত ছিলাম। তো 5 আগস্ট পরবর্তী সময়ে যখন দেখলাম সে একটা দলকে প্রমোট করার জন্য ভিডিও তৈরি করা শুরু করছে, তখন কিন্তু আমি ওই গ্রুপ থেকে লিভ নেই। তো এই পিনাকি যে ভিডিওগুলো করে, সেই ভিডিওগুলো কিন্তু তার পেড টাকার বিনিময়ে করা হয়। এখন কথা হলো, তাকে টাকা দেয় কে? তাকে টাকা দেয় 100% জামাতিরা টাকা দেয়। এখন জামাত কেন টাকা দেয়? জামাতের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া। হাসিনা যেমন একবার আপনার বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এখন আবার মনে করেন জামাতিরা এই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। কারণ কি? ওই যে মোটামুটি একটু সেনাবাহিনীর মেরুদণ্ড শক্ত হয়ে আসতেছে, সেনাবাহিনী আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে। এই কারণে এখন আবার মনে করেন পুনরায় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির চলতেছে। এই আজকে না জানে গতকালকে রাজাকারের পুত্র গোলাম আজমি একটা বক্তব্য দিয়েছে সেনাপ্রধানকে নিয়ে। তো ওরা যে এই যে সেনাপ্রধানের প্রতি অভিযোগ তোলে, সেনাপ্রধান কি সেনাবাহিনীর বাইরের আলাদা কোনো ব্যক্তিত্ব? সেনাপ্রধানই তো সেনাবাহিনীর সমস্ত সৈনিককে নেতৃত্ব দেয়। তো সমস্ত সৈনিকের মুখপাত্রই তো সেনাপ্রধান, নাকি? তো এই সেনাপ্রধানের প্রতি যে ওরা আঙ্গুল তোলে, এই আঙ্গুল তোলার মূল উদ্দেশ্য কি জানেন? এই আঙ্গুল তোলার মূল উদ্দেশ্য হলো ৭১-এর পরাজয়। ওরা কিন্তু এখনও ৭১-এর পরাজয় হজম করতে পারেনি। পাকিস্তানি রাজাকাররা কিন্তু এখনও ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করে চলতে